আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু জুলাই অভ্যুত্থানের যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যে কয়েকটি মামলা হয়েছে তার একটি কিন্তু আজ রায় ঘোষণা করবে আদালত। এবং সেই ট্রাইব্যুনাল থেকে সেই রায়ের আগেই কিন্তু এক ধরনের নিরাপত্তার চাদরে কিন্তু পুরো ঢেকে গেছে রাজধানী ঢাকা। এবং আপনারা যেটা থাকবেন, এই রায়কে কেন্দ্র করে বেশ কিছু নাশকতার ঘটনা কিন্তু ঘটেছে গতকাল থেকে। তবে যেমনটি এই মুহূর্তে ট্রাইব্যুনালে দেখা যাচ্ছে যে এক ধরনের নিরাপত্তার চাদরে কিন্তু ঢাকা হয়েছে। একদিকে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, এপিবিএন থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু বিপুল পরিমাণ মোতায়েন রয়েছে এই রায়কে কেন্দ্র করে। যদি বলা যায়, জুলাই ও আগস্ট আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা কিন্তু হবে আজ। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের প্যানেল কিন্তু এই রায় প্রকাশ করবেন। রায় সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশনে, এবং যা কিনা রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় আসলে দেখানো হবে। এবং এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। রাষ্ট্রপক্ষ যেটি জানিয়েছে, শেখ হাসিনার ও 2 আসামির বিরুদ্ধে আনা 5টি অভিযোগ প্রমাণিত হয়েছে এবং তারা সর্বোচ্চ শাস্তি কিন্তু প্রত্যাশা করছেন। তবে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH জানিয়েছেন, বাংলাদেশের আইনে কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হয়নি এবং শেখ হাসিনার ক্ষেত্রে অনুকম্পের কোনো সুযোগ নেই, সেটিও কিন্তু জানিয়েছেন। এছাড়া দণ্ডিত হলে ট্রাইব্যুনাল সাজা পরোয়ানা ইন্টারপোলে পাঠানো হবে। কেননা যেহেতু আসামিদের মধ্যে 2জনেই কিন্তু পলাতক রয়েছেন, এবং যিনি একজন ভারতে আশ্রয় দিয়েছেন এবং ধারণা করা হচ্ছে যে অন্য আসামে যিনি রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক, তিনিও আসলে ভারতেই আশ্রয় নিয়েছেন। গত 5 আগস্ট গত 5 আগস্ট 2024 সালের আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে, যেখানে 17 অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীকালে সাবেক IGP চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও আসাদুজ্জামান খানও কিন্তু আসামি হয়, যেমনটি আপনারা দেখেছিলেন। এবং মামলায় প্রসিকিউশন গত 12 মে 8747 পৃষ্ঠার প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেয়। এর মধ্যে তথ্যসূত্র 2018 পৃষ্ঠা, জব্দ তালিকা ও প্রমাণাদি 4005 পৃষ্ঠা ও শহীদদের তালিকা 2724 পৃষ্ঠা। 1 জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় এবং 10 জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। মামলার 5টি অভিযোগে উল্লেখ করা হয়েছে, আন্দোলনরত ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি বলে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র সন্ত্রাসীদের মাধ্যমে ব্যাপক হত্যাকাণ্ড মামলা করা হয়। মূলত হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ। এছাড়া 3য় ও 4র্থ নম্বরে রয়েছে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গুলি করে হত্যা, রাজধানী চানকারপুলে নিরীহ 6 জনকে গুলি করে হত্যা এবং সবশেষ আশুলিয়ায় নিরীহ 6 জনকে আগুনে পুড়িয়ে হত্যা। এই অভিযোগগুলো কিন্তু নিয়ে আজকের যে রায়, সেই রায়টি কিন্তু ঘোষণা করার কথা রয়েছে। দর্শক, এই ছিল যদি বলা যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনের যে চিত্র। এই মুহূর্তে যে নিরাপত্তার কথা বলছিলাম, সেই নিরাপত্তার চাদরে কিন্তু ঢাকা রয়েছে এবং গণমাধ্যমে এখনও বিতর্কিত রয়েছে, যেহেতু একজন মাত্র যিনি রয়েছেন আবদুল্লাহ মামুন, তাকেও কিন্তু আসলে এখন যদি বলা যায় রায়ের দিন যেহেতু আজকে সেখানে আনা হয়নি, তবে আসামিরা পলাতক থাকায় তার বাইরেই আসলে এটি ঘোষণা করবে। দর্শক, এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সামনে থেকে সরাসরি। পরবর্তী আপডেট পেতে দেশ আমাদের সঙ্গেই থাকুন।